আমি আসলে মরি না, আমি বেঁচে আছি। এখন কোন শয়তানের পরামর্শ নেবেন আপনার সমস্যা হবে। না নাউজুবিল্লাহ, এরকম কিছু নাই ভাই। আমি কোনো মামলায় জড়িত না। গত বছর কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশের মতো কেরানীগঞ্জের ছাত্র জনতাও মাঠে নেমে এসেছিল। দক্ষিণ কেরানীগঞ্জে কোটা আন্দোলনে 18 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া গুরুতর আহত হয়নি কেউ। তবে 4 আগস্ট কেরানীগঞ্জ মডেল থানা ঘাটাচ্ছদ হয়ে যাওয়া আন্দোলনটি ছিল উল্লেখ করার মতো একটি ঘটনা। ওই দিন ছাত্র জনতার মিছিলে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অস্ত্রসহ ধাওয়া দিলে উত্তেজিত হয়ে ছাত্র জনতা ঘাটাচ্চরে অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিস পুড়িয়ে দেয়। আন্দোলনরত প্রত্যক্ষদর্শী এবং পত্রপত্রিকা পর্যালোচনা করে দেখা যায় কেরানীগঞ্জ মডেল থানার ওই দিনের ঘটনায় ছাত্রদের কেউ মারা যায়নি। এমনকি পুরো কোটা আন্দোলনে কেরানীগঞ্জে গুরুতর কোনো ছাত্রই আহত হয়নি অথবা মারাও যায়নি। তবে কেরানীগঞ্জের ছাত্র আন্দোলনে আহত ও নিহত দেখিয়ে করা হচ্ছে বিভিন্ন ভুয়া মামলা এবং এইসব মামলাকে ঘিরে করা হচ্ছে বাণিজ্য, এমন তথ্য আসে আমাদের হাতে। Alto Style is now at Shimonti Tower. Elevator style with exclusive collection. এইসব মামলাকে ঘিরে শুরু হয় আমাদের অনুসন্ধান। অনুসন্ধানের এক পর্যায়ে আমাদের হাতে আসে কেরানীগঞ্জ মডেল থানায় দায়েরকৃত একটি ছাত্র হত্যা মামলার নথি। মামলার বিবরণীতে দেখা যায় গত বছর 5 আগস্ট বেলা 1:30টায় কেরানীগঞ্জ ঘাটাচ্চর এলাকায় আন্দোলনরত অবস্থায় 11 বছর বয়সী জিহাদ নামে একটি শিশু গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ জিহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা এই মামলা নিয়ে কথা বলি কেরানীগঞ্জে আন্দোলনরত ছাত্রদের সাথে। কেরানীগঞ্জে আক্রমণ হয়েছে কিন্তু গুরুতর আহত কেউ হয় নাই। 4 আগস্ট বা 5 আগস্ট পুরো কেরানীগঞ্জে আমরা এই তথ্য এখনো পাই নাই যে জিহাদ নামে কেউ মারা গেছে। আমাদের প্রশ্ন আরো বাড়তে থাকে তখন 5 আগস্ট ঘাটাচ্চরে যদি কেউ মারা যে নাই থাকে তাহলে জিহাদের লাশ পেল কোথায়? কেই বা করলো এই মামলাটা? কোথায় আছে এখন জিহাদের পরিবার? এই মামলার উদ্দেশ্য কি আসলে ছাত্র হত্যার বিচার দাবি না অন্য কোনো অনৈতিক উদ্দেশ্য আছে এখানে? এইসব প্রশ্ন ঘিরে শুরু হয় আমাদের অনুসন্ধান। আমরা খুঁজতে থাকি জিহাদের পিতা জহিরুল ইসলাম রাজুকে, কারণ তিনি দিতে পারবেন আমাদের সব প্রশ্নের উত্তর। মামলার নথিপত্রে যে 3টি ঠিকানা ব্যবহার করা হয়েছে আমাদের টিম প্রত্যেকটি ঠিকানা যায়, তবে সেখানে খুঁজে পাওয়া যায়নি জিহাদের পরিবারকে। চলতে থাকে আমাদের অনুসন্ধান, আমরা খুঁজতে থাকি জিহাদের পরিবারকে। অনুসন্ধানের এক পর্যায়ে আমাদের চোখ কপালে উঠে আমাদের কাছে আসে আরেকটি নথি। নথিতে উল্লেখ ছিল কিছুদিন আগে জিহাদ নিজে আদালতে এসে সাক্ষী দিয়ে গেছে সে মারা যায়নি, সে জীবিত আছে। আমরা আরো অনুসন্ধান করতে থাকি কোনটা সত্য, আসলে মৃত জিহাদের সাক্ষী দিয়ে যাওয়াটা নাকি 5 আগস্ট জিহাদ শহীদ হয়েছে এইটা। কোন ঘটনাটা আমরা বিশ্বাস করব, কোনটা সত্যি, আমরা করতে থাকি আরো অধিকতর অনুসন্ধান। আদালত প্রাঙ্গণে গিয়ে কাগজপত্র দেখে নিশ্চিত হই জিহাদ কিছুদিন আগে আদালতে এসে সাক্ষী দিয়ে গেছে সে জীবিত আছে। এমনকি জিহাদের বাবা জহিরুল ইসলাম রাজু 164 ধারা জবানবন্দি দিয়ে গেছে। কিছু মানুষের প্ররোচনায় পড়ে সে তার ছেলে হত্যার মিথ্যা নাটকটি সাজিয়েছিল। তার ছেলে গুলি খেয়েছে ঠিকই, তবে মারা যায়নি। সেই সাথে কেরানীগঞ্জের কোনো ঘটনায় তার ছেলে মারা যায়নি। জবানবন্দিতে সে মুহাম্মদ শাহজাহান সম্রাট সহ আরো কয়েকজনের নাম উল্লেখ করেন যারা তাকে প্ররোচিত করেছে এই মামলাটি দেওয়ার জন্য। পুরো বিষয়টি আমাদের কাছে এলোমেলো লাগছিল। জিহাদ গুলি খেয়েছে সাভারে, কিন্তু কেরানীগঞ্জ কেন দেখানো হলো? এদিকে জিহাদের মামলায় যতগুলো ঠিকানায় ব্যবহার করা হয়েছে কোথাও গিয়ে আমরা জিহাদের অস্তিত্ব খুঁজে পাইনি। আর কেই বা শাহজাহান যে জিহাদকে এবং জিহাদের পরিবারকে প্ররোচিত করে মামলা দিয়েছে, তারই বা লাভ কি এখানে?
আমরা খুঁজতে থাকি এই সমস্ত প্রশ্নের উত্তর। এই সমস্ত প্রশ্নের উত্তর মেলানোর জন্য আমাদের দরকার জিহাদের পরিবারকে। এদিকে আমাদের কাছে আরো কিছু তথ্য আছে। জিহাদ হত্যা মামলাটি ভুয়া হলেও এই মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সেই সাথে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাথে জড়িত অনেক ব্যবসায়ী এবং স্থানীয় ব্যক্তিবর্গ যারা রাজনীতি করেন না কিংবা কোনো পদ পদবিতেও নেই, তাদেরকে এই মামলা জড়ানো হবে এমন হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে একটা মহল মামলা বাণিজ্য করছে, এমন তথ্য আসে আমাদের নিকট। তবে ভয়ে তারা কেউই মিডিয়ার সামনে কথা বলতে চায়নি। এরপর আমাদের গন্তব্য জিহাদের পরিবারের কাছে পৌঁছানো। আমরা ছুটে চলে সেখানে, অবশেষে পেয়ে যাই জিহাদকে, জিহাদের বাবা রাজুকে এবং পরিবারের সবাইকে। আলাপচারিতার এক পর্যায়ে আমরা যখন আমাদের সাথে থাকা সমস্ত তথ্য প্রমাণ তাদেরকে দেখাই, তখন তারা বিষয়গুলো অকপট স্বীকার করেন। সেই সাথে তারা জানান এই সমস্ত কিছুর মূল হোতা শাহজাহান সম্রাট নামে এক ব্যক্তি, যিনি বর্তমানে এনসিপির ঢাকা জেলা সহ সমন্বয়ক পদে দায়িত্বরত রয়েছেন। বলছি যে আমাদের টাকা পয়সার দরকার নাই, এই কথা বলছে কি? কে বলছে? হ্যাঁ এই কথা বলছে কি? শাহজাহান বলছে যে 30 লাখ টাকা পাবেন, আমার অনেক ছাড়া পাবেন না, আমি বললাম আমার টাকা দরকার নাই, আপনি মিথ্যা মামলা করছেন, আপনি মিথ্যা মামলা উঠাই দেন, আপনি যদি এর আগে বলতেন তাহলে এই যে জিনিসটা কোনোভাবে সম্ভব না। আমরা আপনার সাথে দেখা করবো না, আপনার সাথে যোগাযোগ রাখবো না, আমরা আইনের কাছে আমরা যাবো, আপনি আইনে আমাদের যে শাস্তি দেয় এটা মাথা পেতে নেই। এগুলো তো এখন আপনার দৌড়াদৌড়ি করতে হবে, ওই যে কাগজগুলো জমা দিতে হবে মন্ত্রণালয় নিয়ে। মনে করেন কি যে জমা দিলে সপ্তাহখানের ভিতরে কিন্তু সবাই কিন্তু পাচ্ছে, হ্যাঁ 35 লাখ টাকা করে বাড়ি মরে। কারণ এই মামলা তো কপি তো চলে গেছে এতে জাজের সঙ্গে। আপনি আইসা চলে আসেন, আমি আপনাকে যেটা বলছি এটা করবো না ইনশাল্লাহ। আর এই যে এখানে তো টাকা পয়সা লাগবে খরচ করতে, খরচ কোনো নাই, দৌড়াদৌড়ি করতে টাকা লাগবো না, এগুলো দিব না। আপনি আসেন, এখন কোন শয়তানের পরামর্শ নেবেন আপনার সমস্যা হবে, বুঝছেন না? আমার কোনো সমস্যা হবে, আপনার সর্বোচ্চ সমস্যা হয়ে যাবে, বুঝছেন? যদি আপনি যদি করেন না আমি বাঁচতে চাই, আর যদি করেন না আমি এটা করবো আত্মহত্যা করবো, তাহলে ওইটা হলো আপনার বিষয়। হ্যাঁ, আমি জিহাদ, আমি বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হই 5 আগস্টে। আমি আসলে মরি না, আমি বেঁচে আছি। আর যারা আমার করছে মিথ্যা মামলা খাটাইছে, নাম হচ্ছে মোহাম্মদ সম্রাট, শাহজাহান সম্রাট, আরো 3-4 জন ছিল। এবার আমাদের লক্ষ্য ঢাকা জেলা এনসিবির সহ সমন্বয়কের দায়িত্ব থাকা শাহজাহান সম্রাটের সাথে কথা বলা। আমরা কথা বলি তার সাথে। আচ্ছা, কিন্তু আমি জানি না কেরানীগঞ্জে, হ্যাঁ কেরানীগঞ্জে মামলা বাণিজ্য চলছে, ওগুলা এখন শুনতেছি আমি যখন এনসিবিতে ঢুকলাম। আচ্ছা, কিন্তু ভুয়া মামলা, সঠিক মামলা এগুলো আমি কিছু বুঝি না। যে মামলাটা হচ্ছে, আর শুধু একটা মামলা জানি, যেটা রমজান আলী আপনার বাদী। আচ্ছা, আর বাকিটা আমি জানি। আচ্ছা, কিন্তু আমাদের কাছে দেখিও না, আমাকে যদি সম্রাট ভাই, আমাদের কাছে তথ্য আছে জিহাদ হত্যা মামলার একটা ভুয়া মামলা হয়েছে, আপনি এই মামলাটার সাথে জড়িত। এই বিষয়ে আপনার বক্তব্য? জিহাদ নামে একটা ছেলে মারা গেছে 11 বছরের, এবং মামলার সাথে আপনি জড়িত। এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কি? না, নাউজুবিল্লাহ, এরকম কিছু নাই ভাই। আমি কোনো মামলায় জড়িত না। আমি কেরানীগঞ্জে এনসিপিতে ঢোকার পরে আমি কেরানীগঞ্জে গেছি, এর আগে আমি। কিন্তু আমাদের কাছে ছবি আছে, তথ্য প্রমাণ আছে, সবকিছুই আছে। ইনফ্যাক্ট আপনার কিছু ভয়েস রেকর্ডও আছে মামলা সংক্রান্ত। এই বিষয়গুলো আপনি মানে কিভাবে দেখছেন? না, এগুলো যদি হয় তাহলে আমি জিহাদ নামে মামলা, এগুলো আমি কেরানীগঞ্জের মামলা আমি জানি। কিন্তু আমাদের কাছে তো ছবি আছে সম্রাট ভাই, আপনি আদালতে যাচ্ছেন, আমরা আদালতে সিসি ফুটেজ সংগ্রহ করেছি, আপনি যে উকিলের সাথে কথা বলেছেন, ইনফ্যাক্ট আপনি যে মৃতের বাবা, মানে ওকে মৃত দেখে বাবার সাথে টাকা পয়সার ব্যাপারে কথা বলেছেন, এই ফুটেজগুলো আমাদের কাছে আছে বা তথ্য প্রমাণগুলো আছে। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আসলে? না, এই ধরনের কিছু নাই যে আমি যে টাকা পয়সার বিষয়ে কথা বলছি, এই ধরনের কিছু। মামলাটা তো আপনি করেছেন বা আপনার নির্দেশে হয়েছে। আমি না না না, এই ধরনের। তাহলে এই ছবিগুলো কি মিথ্যা? আমি তো জানি না এখন কি এগুলো কি হয়েছে। হ্যাঁ, মানে আপনার যে ছবিগুলো আছে, আপনি আদালতে গেছেন উকিল। গত বছর 5ই আগস্ট কেরানীগঞ্জের ঘাটারচরে শহীদ হয়ে যাওয়া জিহাদ কিছুদিন আগে এসে প্রমাণ দিয়ে গেছেন তিনি শহীদ হননি।
তার বেঁচে থাকা জবানবন্দি দেওয়ার কয়েক মাস পার হয়ে গেল, এখনই মামলাটি নিষ্পত্তি করা হয়নি। কি বলছে থানা পুলিশ এই বিষয়ে আমরা কথা বলতে চাই থানা পুলিশের সাথে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক গাব্দু আমাদের বলেন, মামলাটি মিথ্যা এমন সাক্ষী আমরা পেয়েছি। বর্তমানে মামলাটি বিশেষ মনিটরিং সেলে রয়েছে। আমার ছেলে তো বেঁচে আছে, জীবিত আছে। আমার ছেলে তো মিথ্যা মামলা করছে। আমি এই মামলাতে